खबर वही जो सच दिखाए, आवाज वही जो जनता तक पहुंचे। आर्थिक टाइम्स, देश, राजनीति, रेलवे, कारोबार और आपके शहर की हर बड़ी खबर, सबसे तेज, सबसे सटीक। अब हर खबर पर होगी आपकी नजर। आप देख रहे हैं आर्थिक टाइम्स, सच्ची खबर, बेबाक आवाज। सच्ची खबर, बेबाक आवाज। अभी सब्सक्राइब करें आर्थिक टाइम्स यूट्यूब चैनल। हर खबर पर पैनी नजर। দেখুন, খুব আমি একটা কংগ্রেস কর্মী হিসাবে আমার খুব গর্ববোধ মনে হয়। এরকম একটা লিডারশিপ আমাদের মাথার উপরে ছিল ছাতার মতন করে। আমরা দেখেছি বামপন টাইমে কিভাবে উনি আন্দোলন করেছিলেন এবং সিদ্ধার্থ শঙ্কর রায় 1972 থেকে 77 সাল যখন কংগ্রেস সরকার ছিল উনি তখন এমএলএ ছিলেন এবং কি কংগ্রেসটাকে বিধানসভায় একটা বড় ভূমিকা পালন করেছিলেন। আজকে নেই, আজকে কিভাবে আপনারা তার এতে করলে সারাদিন ধরে কিভাবে? দেখুন, প্রত্যেকটা ব্লক, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা আমাদের জেলা জুড়ে সোমেন মিত্র আইন দিবস পালন হয়েছে। আমি বর্ধমান থেকে কাটোয়া থেকে এসেছি, আমাদের কাটোয়ায় পালন হয়েছে, আমাদের বর্ধমানেও পালন হয়েছে। কি মনে করছেন যেভাবে এখন রাজকীয় রাজনীতি তোলপাড় হয়ে আছে, কি মনে করছেন আগামী দিনে কিভাবে? দেখুন, আগামী দিনে কংগ্রেসে একমাত্র ভবিষ্যৎ। সাম্প্রদায়িক বিজেপি যেইভাবে সাম্প্রদায়িক গীতি করছে, যেইভাবে নোংরামি করছে, ফ্যাসিবাদী সরকার, এই সরকার বেশি দিনের জন্য নয়। সোমেন্দ্রনাথ মিত্র যেভাবে যে আদর্শে চলেছে তার আদর্শ কতটা? দেখুন, জন্ম হলে মৃত্যু আছে, এটা সবাই জানেন। উনি যেই ফেলে রাখা যেই কাজগুলো আমাদের মাথার উপরে রোহনদা আমাদের ডাইরেকশন দেয়, ওইভাবেই আমরা এগুচ্ছি। আমরা কাটোয়ায় প্রোগ্রামটা করেছিলাম, রোহনদাকেও ইনভাইট করেছিলাম, উনি আমাদের ডাইরেকশন দিচ্ছেন। সোমেন মিত্র যেভাবে চলেছেন চলার পথ সেইভাবে আমরা এগোবো। আপনি যেভাবে রাজনীতির এতে করবেন আগামী দিনে কিভাবে যারা আসছে নতুন তাদেরকে কিভাবে? দেখুন, আমরা নেতা চাই না, আমরা কর্মী চাই। যারা সৎ ছেলে তাদের জন্য কংগ্রেসের জায়গা সবসময় আছে। যারা দুর্নীতি করেছে তাদেরই তো কংগ্রেস নেবে না। কেউ ধরুন চুরি করেছে, স্ক্যাম করেছে, মানুষের যারা রক্ত চুষে খেয়েছে তাদের জন্য কংগ্রেসের কোনো জায়গা নেই। আমাদের ছাতার উপরে একজনই আছে, তার নাম হচ্ছে শুভঙ্কর সরকার। শুভঙ্কর দার নেতৃত্বে সারা বাংলা জুড়ে যেইভাবে কংগ্রেসের ঢল নেমেছে, আগামী লোকসভা নির্বাচন এবং কলকাতা মিউনিসিপ্যালিটিতে দেখবেন কংগ্রেসের অবস্থাটা কতটা ভালো। আপনার নামটা? আমার নাম অমিত কুমার মণ্ডল, বর্ধমান জেলার কিষাণ কংগ্রেসের সেক্রেটারি। আমার সাথে আমার সিনিয়র একজন লিডার এসছেন, উনি ওনার নামটা বলতে চাইছেন না। উনি আমাকে প্রচণ্ড সাহায্য করেন এবং কি বর্ধমান জেলার জুড়ে আমার বিশেষ করে কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট আমাকে প্রত্যেকটা প্রোগ্রামে ছেলে পাঠায় এবং কি আমার মাথার উপরে ছাতার একটা বড় ভাই হিসাবে থাকে। আমার তো বাবা মা নেই, কিন্তু কংগ্রেসটাকে আমি পরিবার ভাবি। আগামী দিনে কংগ্রেসটাকে আমরা এইটুকু বলতে পারি 31 সালে ক্ষমতায় আনবো, সে যাই হয়ে যাক। কথা তো একটা বিষয় এটা যে আমরা খুব ভাগ্যবান যে বিধান ভবনের মতো জায়গায় এসে এখানে ওনাকে শ্রদ্ধা জানাতে পারলাম। আমরা বিভিন্ন বর্ধমানের বিভিন্ন এলাকায় আমরা করেছি, কাটোয়াতে করেছি। আজকে উনি নেই, তার ঘাটতি সমস্ত জায়গাতেই আছে। এরকম একটা বর্ষিয়ান মানুষের যে ঘাটতি, সেই ঘাটতি কখনোই পূরণ করা সম্ভব না। তবুও এগিয়ে চলতে হয়, এগিয়ে চলতে হবে। তার আরও অনেক তৈরি করা মানুষ আছে, তারা কংগ্রেসকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এগিয়ে সুস্থভাবে নিয়ে যাবে এবং আমরা সাথে সাথে মিলে হাতের যে ক্ষমতাকে বৃদ্ধি করব এবং মানুষের পাশে দাঁড়াবো। এটাই আমাদের সব থেকে প্রথম বার্তা। যে ধরনের সাম্প্রদায়িকতা, যে ধরনের রাজনীতি বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, এটা মানে একটা সুন্দর রাজনীতি তো মোটেই নয়। ফিরিয়ে আনার চেষ্টা করব, করতেই থাকবো যতদিন না আবার সেই সুস্থ রাজনীতির জায়গা ফিরে আসছে। মানুষের ভালোবাসার মধ্যে আবার যতদিন না ফিরে আসছে। রাজনীতির জায়গা তো থাকবেই, কিন্তু প্রেম ভালোবাসার জায়গাটা আজকে যেন কোথাও একটা হারিয়ে গেছে। এই জায়গাটাকে জাতীয় কংগ্রেস খুব আপ্রাণ চেষ্টা করছে মানুষের মধ্যে যেন ফিরে আসে এবং এক রাজনীতিবিদ আর এক রাজনীতিবিদকে যেন সম্মান করে এবং আমাদের যেটা আরও একটা উদ্দেশ্য, সমাজকে একটা সুন্দরভাবে তৈরি করা, এটাই উদ্দেশ্য। চলবে, থাকবে। দিনে কীভাবে মানে ওনার ফেলে আসা কাজগুলো, অপূর্ণ কাজগুলো আপনারা কীভাবে পূর্ণ করবেন? দেখুন, আমাদের প্রদেশের
যিনি সভাপতি মহাশয় শুভঙ্কর দা, যিনি জেনারেল সেক্রেটারি আশুতোষ দা, আমাদের পার্থ দা, বিভিন্ন রকম বর্ষিয়ান নেতারা কংগ্রেসের হাতকে বিভিন্ন রকম প্রচেষ্টার মাধ্যম দিয়ে শক্ত করে তুলছেন। এবং যেটা সবথেকে বেশি লক্ষণীয় যে এই সময় দাঁড়িয়ে যে 18 থেকে 30 বছরের ছেলেরা তারা কংগ্রেসের সঙ্গে এগিয়ে আসছে। তারাই আগামী দিনে এই কংগ্রেসের স্বচ্ছতাকে ফিরিয়ে আনবে, দেশের যে গৌরব সেগুলোকে ফিরিয়ে নিয়ে আসবে। এই ছাত্র সমাজ কংগ্রেসের সঙ্গে খুব দৃঢ়ভাবে জড়িয়ে। এই ছাত্র সমাজকে আমরা যতটা পারছি সঠিক শিক্ষা দেওয়ার চেষ্টা করছি। এই সঠিক শিক্ষাই হবে সঠিক জায়গার আবার উত্থান করবে, সঠিক জায়গাকে আবার ফিরিয়ে নিয়ে আসবে। এটাই একটা মানে ভারতের বা যে কোনো জায়গারই যেটা সর্বপ্রথম যেটা পরিবর্তন শুরু করে ছাত্র সমাজ, তার সূচনা আপনারা দেখে নিয়েছেন অলরেডি। এরকম যে অহংকারী একটা বিজেপি দল, সেই দল নিজেদেরকে একদম অটুট বলে মনে করত, বাধ্য হয়ে রাজনীতিতে তাদেরকে রিজাইন করাতে হলো ধর্মেন্দ্র প্রধানকে। আজকে তার সূচনা হয়েছে যখন, তার শুভ অন্য আমরা অপেক্ষা করব, হবে, থাকবে। নামটা? আমার নাম মোহাম্মদ মেহতাবুদ্দিন, বর্তমান জেলা কংগ্রেস।